এক এক করে সব আপন মানুষগুলো বিয়োগের খাতায় যোগ হচ্ছে। বিয়োগ হওয়া মানুষগুলোর প্রতি মায়া থাকে ঠিকই, কিন্তু কথা হয় না। যাদের সাথে এখন ভালো সম্পর্ক আছে তাদের সাথেও আমাদের একদিন দূরত্ব তৈরি হবে, তাদের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কারণ জীবনে আমরা অর্থের পিছনে ছুটতে গিয়ে ফেলে আসি মূল্যবান সময়, ফেলে আসি কিছু আপন মানুষদের, ফেলে আসি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো। যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না, যার ভালোবাসা নিখুঁত তার ভালোবাসা কখনো সামান্য আছে নড়বড় হয় না। যে মানুষগুলো ভালোবাসাকে সস্তা মনে করে তারা তো ভালোবাসার মূল্য দিতেই জানে না, বরং যে তাকে ভালোবাসে তাকেও অন্যর সাথে ভালো থাকতে দিবে না। ভালোবাসার মূল্য তুমি না দিতে জানলেও কেউ না কেউ ঠিকই দিবে এবং তাকে বুঝবে। তাকে হয়তো ভালোবাসার মূল্য দাও, নয়তো ভালো থাকতে দাও, তবুও বদনাম দিও না। এই জেনারেশনে এসে বোধহয় প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ এসব বেশি নজরে আসে। কেউ ছেড়ে যায়, কেউ থেকে যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষগুলো পুনরায় ফিরতে চায় কোনো না কোনো অজুহাতে। যখন ফিরে তখন ঝড় নিয়ে আসে, সেই ঝড়ে আজ একটু হলেও জীবনে দাগ কাটে। যে মানুষটার জীবনে তোমার ভূমিকা রাখতে পারোনি তার জীবনে ঝড় তোলার অধিকারও রেখো না। সব অধিকার সবার জন্য নয়। ব্যর্থ হলে যে মানুষগুলো ইনিয়ে বিনিয়ে কথা শোনায় তারাই আপনার সফলতায় শুভাকাঙ্ক্ষী হয়ে আসবে। মন থেকে চাওয়ার পরও যা তুমি পাওনি তা তোমার নয়। সময়ের চক্র ঘুরে গেলে একদিন তুমি, আমি, আপনি শিশু থেকে বৃদ্ধ হব, বর্তমান হবে অতীত, আসবে নতুন প্রজন্ম, তবুও সময় তার নিজ নিয়মে চলবে। মানুষের যে ব্যবহার আপনি নিতে পারেন না তাকে আর যাই হোক মাথায় তোলার প্রয়োজন নেই, কারণ যার ব্যবহারের সমস্যা তার মনেও কাদা। জীবনে যে কাজের পরিশ্রম বেশি করেও যদি তার সফলতা না আসে তাহলে মনে যে ঝড় উঠেছে তার ব্যাখ্যা করাও মুশকিল। একে অন্যর দোষ ধরার জন্য কারণ লাগে না, অজুহাতই যথেষ্ট। যতই হতাশা ঘিরে থাকুক চারপাশে, একটু খুশিতে থাকার চেষ্টা করলে হতাশা সামান্য হলেও কমতে থাকে। বাবা মার কাছে সন্তান যদি অমূল্য হয় তাহলে সন্তানের কাছেও বাবা মা অমূল্য হওয়া উচিত। জীবনটা যদি বইয়ের পাতার রূপকথার গল্পের মতো হতো তাহলে বিচ্ছেদের মতো এত কঠিন যন্ত্রণা কাউকে পেতে হতো না। একবার কারোর জন্য ঘৃণা জন্ম নিলে তার জন্য আর ভালোবাসা জন্মায় না। সুতরাং ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায়, কিন্তু ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। শরীরের বল আর গলার জোর থাকলে কথায় কাঁপিয়ে সবাইকে থমকে দেওয়া যায়, কিন্তু পিছনে কয়জন তার সাথে সহমত সেটা সে তখনই বুঝবে যখন শরীরের বল একটা সময় নুয়ে পড়বে। আকাশের বিশালতা আর সাগরের গভীরতা এই দুটোই কখনোই মাপা যায় না, তাই হয়তো মানুষ আকাশ আর সাগরের ঢেউয়ের প্রেমে পড়ে। আমাদের জীবন শূন্য থেকে শুরু হয়, আবার শূন্যতে গিয়েই ঠেকে। তাহলে কেন এত মায়া, কিসের এত অহংকার? মৃত্যু এলে বুঝে সবই যে ছিল মিছে হাহাকার। কারো মন খারাপের সুযোগ নিয়ে তাকে ভেঙে চুরমার করে দিও না, কারণ ভাঙা জিনিস সহজেই জোড়া লাগে না, গড়লেও সে আর আগের মতন থাকে না। আত্মসম্মান ছাড়া মানুষের হারানোর আর কোনো কিছুর ভয় থাকে না। জীবন থেকে যা কিছু হারায় তা সময়ের চক্র ঘুরে গেলে মানিয়ে নেওয়া যায়, কিন্তু আত্মসম্মান সেটা হারালে মানিয়ে নেওয়া যায় না। একটা সময়ের পর তুমি নিজেই নিচুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। আপনাকে ছাড়া যারা চলতে পারে না তারাও নিয়ম করে আপনাকে ছাড়া চলতে শিখবে। নিখুঁত কেউ নয়, তবু আমরা অন্যের খুঁত খুঁজে বেড়াই। দেওয়ালে পিঠ থেকে গেলেও আমাদের ভালো আছি বলতে হয়, আঘাত পেলেও চোখের জল দমিয়ে রাখতে হয়। আমাদের রাগ অভিমান হতে নেই, সিঁড়ি বেয়ে উপরে ওঠার স্বপ্ন দেখতে নেই, কারণ আমরা মধ্যবিত্ত। ব্যথা ভুলে যাওয়াই ভালো, মনে রেখে দিলে তিক্ততা বাড়ে। সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়, কারণ সহজে পাওয়া কোনো কিছুই চিরস্থায়ী থাকে না। খুব গোপনে ব্যথা জমায় অশ্রু ঝরায় রাতে, চোখের কোণে জল ফুরলে মিথ্যা হাসি ফোটায় প্রবাতে। ভালো লাগা হলো সৌন্দর্যের আকর্ষণ, আর ভালোবাসা হলো দুটি আত্মার বন্ধন। মাঝে মাঝে অন্য সিদ্ধান্তকে সমর্থ করতে গিয়ে আমাদের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে ফেলি। কখনো তারা বুঝতে পারে না তাদের সমর্থ করতে গিয়ে আমরা আমাদের ইচ্ছেগুলোকে মনের ভিতর দাফন করেছি। কিছু জিনিস স্মরণে থাকা ভালো, যাতে দ্বিতীয় কোনো ভুল না হয়। আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নীরবতাই সেই। একটা সময়ের পর মানুষ আর নিজের প্রতি মায়া থাকে না, সমস্ত মায়া মমতা থাকে তার সন্তান ও পরিবারের প্রতি। একটা সময় পর মানুষ আর নিজের ভালো লাগা নিয়ে ভাবে না, সন্তান আপনজনদের ভালো লাগাই তার সুখ হয়। একটা সময়ের পর মানুষ ভুলে যায় নিজেকে গুছালো রাখা, অগুছালো জীবনেই তার ভালো থাকার স্বস্তি মিলে। সময়ের সাথে বদলে যায় তার সকল বিলাসিতা, হিসেব কষতে হয় সংসারের যত চাওয়া পাওয়া।
একটা সময়ের পর মানুষ আর নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের সৌন্দর্য দেখে না। আয়নাটা বরাদ্দ থাকে তার মেয়ে অথবা ছেলের জন্য। মাছের বড় পিস ছাড়া ভাত না খাওয়া মানুষটা একদিন বড় মাছের পিসটা তুলে রাখে নির্দিষ্ট কারো জন্য। শিখে যায় পেঁয়াজ মরিচ কামড়েও ভাত খাওয়ার স্বাদ। নির্দিষ্ট একটা সময়ের পর চুলের যত্ন নেওয়া মেয়েটাও চুলে জট বেঁধে যায়। অগোছালো থাকতেই নিজেকে দিব্যি মানিয়ে নেয়। রেস্টুরেন্টে বসে হাজার খানেক টাকা খরচ করা ছেলেটাও একদিন দায়িত্ব কাঁধে এলে বুঝে যায় বাস্তবতা বড়ই কঠিন। 2-3টে প্রেম করা ছেলে মেয়েগুলো একটা সময় বুঝে যায় প্রেমটা শুধুই আবেগ। নিজের সন্তানকে প্রেমে থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টাই যেন তাদের লক্ষ্য হয়। সময় মানুষকে বদলে দেয়। সময় শেখায় জীবন সংগ্রামের লড়াই। বইয়ের গল্প কাল্পনিক হয়, কিন্তু বাস্তবতা কতটা যে কঠিন। আমি ঠিক ততটুকু নিয়ে হ্যাপি থাকি যতটুকু আমার, যা অন্যর তার জন্য অপেক্ষা আর আফসোস করি না। আমাদের জীবনের গল্পগুলো এক একজনের এক এক রকম হয়, কিন্তু দিন শেষে কারণ একটাই দাঁড়ায়, দুঃখের। হাজারটা ভালো কাজ করলেও আপনি যাদের সন্তুষ্ট করতে পারবেন না, তারা কখনো আপনার ভালো দিকগুলো দেখতে চায় না। আকাঙ্ক্ষা ও বিলাসিতা সাময়িক সুখ দিলেও ভবিষ্যতের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না। যাদের জন্য আপনি করে যাবেন তাদের মন আপনি কখনোই পাবেন না। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সে মনের ব্যথা অনুভব করতে পারে না। যেই মেয়েকে হাতের পুতুল বানানো সহজ, তাকে কেবল কাপুরুষরাই পছন্দ করে। আর যেই মেয়ে অন্যায়ের প্রতিবাদ করে তাকে পছন্দ করে সত্যিকারের বীর পুরুষ। আগে একটা সময় নিজেকে নিয়ে মনে চেত কবিতা আবৃত্তি করতে, এখন আর ভালো লাগে না নিজেকে সবুজের মাঝে হারিয়ে নিতে। এখন আর ভালো লাগে না নিজেকে গুছিয়ে রাখতে। এখন আর ভালো লাগে না সবার সামনে প্রকাশ্যে আসতে। এখন নির্জনে একাকী একা ঘরে বন্দি হয়ে থাকতেই ভালো লাগে। মনে চায় সর্বক্ষণ নিরালায় বসে থাকি। একাকিত্বকেই মনে হয় অনেক অতি আপন। গুনগুন করে গান গাওয়া মেয়েটির গলায় এখন গানটাকেও কাটা মনে হয়। আর সুর উঠে না গুনগুন করে তার গলায়। ভালো লাগে না গুনগুন শব্দের গান। ভালো লাগে নিজেকে সবসময় একাকিত্ব করে রাখতে। নিজেকে হারিয়ে ফেলেছি সকল কাজের ব্যস্ততায়। মিথ্যার কাছে হার মেনে গেছে সততা। যারা প্রতিটি কথাতে মিথ্যা দিয়ে সাজিয়ে ফেলে, তাদের নাটকগুলো অত্যন্ত নিখুঁত হয়। তারা নিজেকে এক নতুন রূপে বাহবা দিতে থাকে সকলের মুখে মুখে। জীবনকে এত জটিল করতে নেই, সহজভাবে নিলেই জীবনটা সুন্দর। প্রতিটি মানুষের জীবনেই বাস্তবতা কঠিন, তারপরও মানব, মেনে নিতেই হবে। এটাই আমাদের জীবন, আর বাস্তবতা নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।